নমস্কার বন্ধুরা। ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে সস্ত্রীক তুলে নিয়ে গেছে আমেরিকা। আর আমেরিকার এই সফল অপারেশনে সবচেয়ে বেশি ক্ষতি যদি কারো হয়ে থাকে সে হলো রাশিয়া এবং চীন। কারণ এই দুই দেশ হলো মাদুরো সরকারের বন্ধু। এদের ব্যাকিংয়েই মাদুরো আমেরিকার সাথে পাঙ্গা নিয়েছিল। অথচ ডোনাল্ড ট্রাম্প যখন মাদুরোকে তুলে নিয়ে গেল তখন রাশিয়া এবং চীন শুধুমাত্র বয়ানবাজি করেই ঠান্ডা হয়ে গেছে। আর এতেই সারা বিশ্বের সামনে প্রমাণিত হয়ে গেল যে বর্তমান সময়ে রাশিয়া এবং চীন শুধুমাত্র খাতা কলমের বাঘ হয়েই পড়ে আছে। কাছের বন্ধুকে ধোঁকা দেওয়া এদের স্বভাবে পরিণত হয়েছে। তবে ভেনেজুয়েলার উপর আমেরিকার এই নিকৃষ্ট দাদাগিরিতে যদি আমেরিকা ছাড়া অন্য কেউ সবচেয়ে বেশি লাভবান হয়ে থাকে সে হলো আমাদের ভারত। কিভাবে সেটি আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করি। একটি বিষয় তো আপনারা সবাই জানেন যে ট্রাম্প ভেনেজুয়েলার ওপর যে আরোপ লাগিয়েছে যে দেশটি আমেরিকায় ড্রাগ সাপ্লাই করে, এটি শুধুমাত্র বাহানা ছাড়া কিছুই নয়। আসল কারণ হলো ভেনেজুয়েলার তেলের ওপর আমেরিকার লালসা। বিশ্বের সবচেয়ে বড় কাঁচা তেলের ভাণ্ডার না তো সৌদি, না তো ইরান, আর না তো রাশিয়ার কাছে রয়েছে। সবচেয়ে বড় কাঁচা তেলের ভাণ্ডার রয়েছে ভেনেজুয়েলার কাছে। আর ডোনাল্ড ট্রাম্প বলেই দিয়েছেন যে ভেনেজুয়েলার তেলের উপর এখন নাকি আমেরিকার অধিকার। এখন ভেনেজুয়েলা থেকে কাঁচা তেল উত্তোলন করে বিক্রি করে সেখান থেকে একটি অংশ আমেরিকা নিবে, বাকি অংশ পাবে ভেনেজুয়েলা। আর ঠিক এখানেই এন্ট্রি হবে ভারতের। কিভাবে সেটি এখন শুনুন। আমেরিকার কাছেও কাঁচা তেলের ভাণ্ডার রয়েছে। যদি ধরেও নিই যে আমেরিকা নিজ দেশের কাঁচা তেল না ব্যবহার করে আপাতত ভেনেজুয়েলার তেল ব্যবহার করবে, তারপরও এমন তো নয় যে কাঁচা তেল উঠিয়ে সোজা গাড়িতে ভরবে আমেরিকা। কাঁচা তেল দিয়ে তো আর যানবাহন চলে না। কাঁচা তেলকে ব্যবহার উপযোগী করার জন্য রিফাইন করা লাগে। আর সেখান থেকেই পাওয়া যাবে পেট্রোল, ডিজেল, কেরোসিন, মোম, তারকোল ইত্যাদি। কাঁচা তেলকে রিফাইন করার যে প্রসেস তা খুবই জটিল হয়ে থাকে। যেমন ধরুন, সৌদি আরবের যে কাঁচা তেল পাওয়া যায় সেই তেল যে রিফাইনারিতে প্রসেস হয় সেখানে রাশিয়ায় পাওয়া কাঁচা তেল প্রসেস হতে পারবে না। আবার ইরানের তেল যেখানে প্রসেস হয় সেখানে আমেরিকার তেল প্রসেস করা সম্ভব নয়। কারণ আলাদা আলাদা দেশের কাঁচা তেলে আলাদা আলাদা মাত্রায় সালফার মিলিত থাকে। কোনো কোনো তেল বেশি গাঢ় হয়, কোনো কোনোটি পাতলা। আবার আলাদা আলাদা দেশের কাঁচা তেলে আলাদা আলাদা কম্পাউন্ড মিলিত থাকে। এইসব কারণেই একই রিফাইনারি প্ল্যান্টে সব দেশের কাঁচা তেল রিফাইন করা সম্ভব নয়। আর কথা যখন ভেনেজুয়েলার কাঁচা তেলের আসে তখন এই তেল সবচেয়ে আলাদা প্রকারের। এটি খুবই গাঢ় প্রকৃতির হয়ে থাকে আর কিছুটা অ্যাসিডিক। তাই যে রিফাইনারিতে এই তেল রিফাইন করা হয় তাতে স্পেশাল ম্যাটেরিয়াল ব্যবহার করা লাগে। আর এমনিতেও ভেনেজুয়েলার উপর আমেরিকি নিষেধাজ্ঞা বহু বছর থেকেই লেগে আছে। তাই অধিকাংশ তেল ভেনেজুয়েলার কাঁচা তেল কিনতে পারেনি বহু বছর ধরে। আর যখন তেলই মার্কেটে নেই তখন সেই তেলকে রিফাইন করার মতো রিফাইনারি প্ল্যান্টও তেমন কোনো দেশের কাছে নেই। হাতে গোনা দুই একটি দেশের ভেতর ভারতই নাম্বার 1 দেশ যে কিনা বিশাল মাত্রায় ভেনেজুয়েলার কাঁচা তেল রিফাইন করতে সক্ষম। প্রতিদিন 3 মিলিয়ন অর্থাৎ প্রায় 30 লাখ ব্যারেল ভেনেজুয়েলার কাঁচা তেল রিফাইন করতে সক্ষম ভারত। আর এটি কত বড় অ্যামাউন্টটা এভাবে বুঝুন যে নাম্বার 2 এ রয়েছে ভেনেজুয়েলা যে কিনা প্রতিদিন মাত্র 8 লাখ ব্যারেল রিফাইন করতে সক্ষম। আর নাম্বার 3 এ রয়েছে আমেরিকা, যার ক্যাপাসিটি প্রতিদিন 2-3 লাখ ব্যারেল। অর্থাৎ আমেরিকা যদি ভেনেজুয়েলার কাঁচা তেল লুটতে চায় তাহলে তা ভারতের সাহায্য ছাড়া একেবারেই করা সম্ভব নয়। তাই এক প্রকার নিশ্চিন্তে থাকুন, ভেনেজুয়েলা থেকে যত কাঁচা তেল উত্তোলন করা হবে তার অধিকাংশ ভারতেই আসবে রিফাইন হতে, তারপর সাপ্লাই হবে অন্য দেশে। এখন এটাই হবে যে আমেরিকা তার সাপোর্টের লোককে ভেনেজুয়েলার ক্ষমতায় বসাবে, তারপর ভেনেজুয়েলার ওপর থেকে নিষেধাজ্ঞা সরাবে। এরপর আমেরিকা ভেনেজুয়েলার তেলের উপর কতটা % কমিশন খাবে তা নির্ধারিত হবে। এরপর ভেনেজুয়েলার তেল মার্কেটে আসা শুরু হবে। আর এই তেলের সবচেয়ে বড় গ্রাহক হবে ভারত। কারণ ভারত ছাড়া আর কারো বুকের পাটায় এত জোর নেই যে বিপুল মাত্রায় এই কাঁচা তেল কিনতে পারে। আমরা তেল কিনে রিফাইন করে মোটা দামে বিক্রি করব সারা বিশ্বে, ঠিক যেমনটি আমরা রাশিয়ার তেল কিনে করে থাকি। এখানে আপনাদের মনে একটি প্রশ্ন আসতে পারে, তা হলো আমেরিকার কাছে অর্থ এবং টেকনোলজি সবই আছে, তাহলে এরা ভেনেজুয়েলার কাঁচা তেল রিফাইন করার প্ল্যান্ট তো লাগাতেই পারে। তো উত্তর হলো এত সহজ নয়। ভারতের গুজরাটের জামনগরে অবস্থিত রিফাইনারি, যা বিশ্বের সবচেয়ে বড় রিফাইনারি, এটি বানাতে 1 যুগের বেশি সময় লেগেছে। তাই কাঁচা তেল রিফাইন করতে প্ল্যান্ট লাগানোর মতো এত লং টার্ম প্রসেস আমেরিকা করতে চাইবে না। তা না হলে আমেরিকা নিজেই কাঁচা তেল বিক্রি করতো না। যাই হোক, ভেনেজুয়েলার কাঁচা তেল মার্কেটে আসলে তা ভারতের জন্য যে লাভের বিষয় হবে শুধু তাই নয়, ভারত অনেক আগেই ভেনেজুয়েলায় বিলিয়ন বিলিয়ন ইনভেস্ট করে রেখেছিল, যা আমেরিকার নিষেধাজ্ঞার লাগার ফলে ডুবে যায়। ভেনেজুয়েলা ভারতকে অর্থ ফেরত দিতে সক্ষম ছিল না।
এবার যখন আমেরিকি নিষেধাজ্ঞা সরে যাবে তখন ভারত তার ডুবে যাওয়া অর্থ ফিরে পাবে। নগদ অর্থ না দিলেও ওই অর্থের সমপরিমাণ তেল দেওয়া লাগবে ভেনেজুয়েলাকে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার উপর যে দাদাগিরি দেখালো তার ফলে আমেরিকার চেয়ে ভারতই বেশি লাভান্বিত হতে চলেছে। এখন আপনারাই বলুন এই বিষয়ে আপনাদের কি মতামত, কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, জয় হিন্দ।